এইভাবে অসংখ্য মামলার আসামি আমরা, অসংখ্য জুলুম নির্যাতন নিপীড়নে আমাদের ফিরের কামড়া নাই। আমাদের আজকে সমাবেশের মূল উদ্দেশ্য হলো যে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই অভ্যুত্থান হয়েছে। এই ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাটাই মূল লক্ষ্য, এবং এই জুলাই অভ্যুত্থানে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের মর্যাদা দিতে হবে। যে সমস্ত ভাইরা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা সহ তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, কারণ বর্তমান যে প্রচলিত পদ্ধতি আছে এটা গণতন্ত্রের নামে এক ধরনের প্রতারণা। এই 18 সালের নির্বাচনের শহীদুদ্দিন চৌধুরী এনে সাতমিরাট বাজারে যে মাইর খাইছে, ওই মাইরে আমি শহীদুদ্দিন চৌধুরী হইলো 1 নম্বর আসামি, আমি আব্দুল সত্তার ভূঁইয়া হইলো 10 নম্বর আসামি। এবার বুঝেন কতটা দিন আমাকে পালিয়ে বেড়াইতে হয়েছে, আর গোটা একটা মাস আমাকে জেল খেটতে হয়েছে। এই একটা কথাই বললাম। এইভাবে অসংখ্য মামলার আসামি আমরা, অসংখ্য জুলুম নির্যাতন নিপীড়নে আমাদের ফিরের কামড়া নাই। কেন এখনো জুলাই অভ্যুত্থানের নেতাদের, জুলাই অভ্যুত্থানের শহীদদের মর্যাদা দেওয়া হচ্ছে না? কেন অবমানিত হচ্ছে? আমরা এই সরকারের কাছে দাবি করতে চাই, অবিলম্বে জুলাই মাসের ভিত্তিতে জুলাই যোদ্ধাদের জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে। না না, কি বলেন, এটা বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সংগঠন, এটা টাকা দিয়ে কাউকে কিনতে পারে না। আর হলো এখানে তো আসে মানুষ হলো দুনিয়া এবং আখিরাত চিন্তা করে। তো এখানে টাকা যেটা মানুষ দিয়ে আসে, এটা টাকা পর্যন্ত মিছিল শেষ, সমাবেশে, তারপর সমাবেশের আগেই কি যারা টাকা দিয়ে আসে ওরা টাকা নিয়ে চলে যায়। তো এখানে তো একটা ইসলামী সংগঠন তো এরকম কোনো ইয়ে নেই। এখানে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রচার করার জন্য, বাংলাদেশ প্রতিষ্ঠা করে জামাতের নামে দাওয়াত দেওয়ার জন্য এখানে লোকগুলো আসে। এখানে টাকার কোনো অসুবিধা নেই। তো এটা তো জাতীয় সমাবেশের মূল উদ্দেশ্য হলো ক্লিয়ার, 7 দফা দাবি। 7 দফা দাবির মধ্যে আপনারা দেখছেন নির্বাচন, তারপর হলো গণহত্যার বিচার, জুলাই মাসে জুলাই সনদ, এবং যারা আমাদের রেমিটেন্স যুদ্ধ 1 কোটির অধিক, ওদেরকে ভোটার করার জন্য, যেটা বাংলাদেশে কোনো দলে জামাত ইসলামের আগে কোনো কেউ এভাবে এই দাবিটা ওঠাই নাই।